2024 টি-20 বিশ্বকাপ শুরুর আগে আমেরিকায় কিন্তু বেশ চাপেই রয়েছে বাংলাদেশ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে আমেরিকার বিরুদ্ধে টাইগাররা 3 ম্যাচের প্রস্তুতি সিরিজে 2-1 ব্যবধানে হেরেছিল। ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাজেভাবে 60 রানে হারে তারা। ব্যাট বলে সবেতেই ব্যর্থ হয় বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচে হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের ব্যাটিং পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন। শান্ত ব্যাট হাতে নিজেও ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজের বলে 0 রানে আউট হন তিনি। শান্ত মূল বিশ্বকাপে ভালো কিছু করারই প্রস্তুতি দিয়েছেন। ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, আমার মনে হয় না সবকিছু পরিকল্পনা অনুযায়ী ঘটেছে, কিন্তু বোলাররা দারুণ ছিলেন। শরীফুল এবং রিশাদ যেভাবে ওই 2 ওভার বোলিং করেছে সেটা নিয়ে সত্যিই খুশি, কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি বিশ্বকাপের মূল খেলায় বিশেষ কিছু করব। প্রস্তুতি ভালো না হলেও মূল বিশ্বকাপে কি ভালো করবে বাংলাদেশ, এর ব্যাখ্যা দিয়ে শান্ত বলেছেন, আগে কি হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে। এদিকে বাংলাদেশকে চিন্তায় ফেলেছে শরীফুল ইসলামের চোট। ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময় হার্দিক পান্ডিয়ার শট আটকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরীফুল। সেই সময় আর বোলিং করতে পারেননি। 3.5 ওভারে 26 রান দিয়ে 1 উইকেট নিয়ে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ শেষে শরীফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। শরীফুলের হাতে 6টি সেলাই পড়েছে। স্বাভাবিকভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে 8 জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শরীফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল বলেছিলেন, ও এখনও পর্যন্ত পর্যবেক্ষণে আছে, এখন হাসপাতালে রয়েছে, খুব সম্ভবত ও ঠিক হয়ে যাবে। ইলিয়াস আলী, নিউজ ডেস্ক, বিডি প্রেস বক্স।